আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে 33তম বিসিএস প্রিলিতে যে সকল ম্যাথগুলো এসেছিল এগুলোর বিস্তারিত 5 শর্টকাট সমাধান। এই 33তম বিসিএস প্রিলিতে যে টপিক থেকে ম্যাথগুলো এসেছিল এগুলো আমাদের প্রাইমারি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায়, এছাড়াও বিভিন্ন আপনার ব্যাংক জব পরীক্ষায়ও এসেছে। 1 নম্বরে এসেছে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? 3 সদস্য বিশিষ্ট বিতর্ক দলের সদস্যের গড় বয়স 24। এখানে একজনের সর্বোচ্চ কত হতে পারে এই কথা বলছে, আর এদের 21 বছরের নিচে না হয়, অর্থাৎ কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়। এখন যে বিষয়টা হচ্ছে 3 সদস্যের আপনার হচ্ছে গড় বয়স হচ্ছে 24 বছর, তাহলে 3 সদস্যের মোট বয়স আপনার কত হবে? 24 × 3 সমান হচ্ছে 72 বছর। এরপরে দেখেন বলছে যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, তার মানে একজনের যদি সর্বোচ্চ বের করতে চাই আমরা, তাহলে অবশ্যই 2 জনের নিচে হতে হবে, অর্থাৎ 2 জনের সর্বনিম্ন হতে হবে। তাহলে এখন 2 সদস্যের গড় বয়স আপনার কত? 2 সদস্যের গড় বয়স যদি অর্থাৎ 21 বছর, তাহলে 2 সদস্যের মোট বয়স আপনার হচ্ছে কত হবে? মোট বয়স হবে 21 × 2 ইকুয়াল হচ্ছে আপনার 42 বছর। এই 3 সদস্যের মোট বয়স থেকে 2 সদস্যের মোট বয়স যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের এখানে 0 7 থেকে 4 গেলে 30 বছর। তাহলে আপনার একজনের বয়স সর্বোচ্চ হতে পারে 30 বছর। এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বরে দেখুন, 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। একটা সমকোণী ত্রিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট হচ্ছে লম্ব, তার মানে লম্ব আপনার দেয়া আছে, ভূমি দেওয়া নাই। তাহলে ভূমিকে x ধরে নিলাম, তাহলে লম্ব 2 সেন্টিমিটার ছোট, লম্ব হচ্ছে আপনার 2 সেন্টিমিটার ছোট, তাহলে x - 2। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তাহলে অতিভুজ যদি বড় হয় তাহলে x + 2। এখন আপনি কি জানেন যে অতিভুজ স্কয়ার অর্থাৎ x + 2 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আপনার x - 2 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন এটাকে a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেন, a স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4x + 4b স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab মানে 4x + 4 প্লাস আপনার x স্কয়ার। তাহলে এই যে x স্কয়ার কেটে দেন, 4x কে এই পাশে আনলে আপনার একবার 8x হয়ে যাবে, অর্থাৎ -4x এই পাশে আসলে +4x, তাহলে 4x এই 4 আপনি কেটে দেন, -4 + 4 কেটে যাবে। এখানে আপনার হচ্ছে যে শুধু আপনার থাকতেছে হচ্ছে x স্কয়ার, তাহলে x স্কয়ার উভয় পাশ থেকে আবার x কারণ, তাহলে x হচ্ছে আপনার 8, x হচ্ছে আপনার 8। যত দ্রুত গতিতে করতে পারবেন তত ভালো, ঠিক আছে। তাহলে এখন বলছে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে অতিভুজের দৈর্ঘ্য 8 + 2 ইকুয়াল হচ্ছে 10, তাহলে অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। 3 নম্বর, এটাকে আমরা লিখতে পারবো কি? আমরা যদি √2 কে লিখি তাহলে 2 1/2 লিখতে পারি। যদি আমরা এটাকে যদি লিখি তাহলে 2 1/3 লিখতে পারি। তাহলে আমরা এটাকে 3 1/3 লিখতে পারবো, ইনটু 4 1/3 লিখতে পারবো, উপরে হচ্ছে আমাদের 6। তাহলে 6 দিয়ে আমরা 3 6/3 ইনটু 4 6/3, অর্থাৎ 6 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম। তাহলে এখন এটাকে কাটেন 3 দুগুণে 6, এটাকে কাটেন 3 দুগুণে 6, তাহলে 3 স্কয়ার ইনটু 4 স্কয়ার, তাহলে 3 9 আপনার হচ্ছে 4 4 16, তাহলে আপনি 9 16 গুণ করলে হচ্ছে 6 9 54, 4 9 9 আর 4, তাহলে 144। দেখুন 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে m সংখ্যক সংখ্যার গড় x। তার m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y, সব সংখ্যার গড় কত? সব সংখ্যা হচ্ছে m + n, অর্থাৎ m সংখ্যক সংখ্যার গড় যদি আপনার x হয় তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে mx।
এরপর n সংখ্যক সংখ্যার গড় যদি y হয় তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে n y। তো m এবং n সংখ্যক সংখ্যার মোট সমষ্টি হবে mx প্লাস ny এবং সেই গড় হবে ডিভাইডেড m প্লাস n, অর্থাৎ সমষ্টি ভাগ আপনার ওই সংখ্যা, তাহলেই আমাদের গড়। তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটাই। 5 নম্বরে বলা হচ্ছে a বাই v পাওয়ার হচ্ছে x মাইনাস 3, b বাই a পাওয়ার হচ্ছে x মাইনাস 5 হলে x এর মান কত। এখন এখানে যে বিষয়টা হচ্ছে a বাই v আপনার পাওয়ার হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল আপনি b বাই a রাখলে তো আপনি a বাই b এর সাথে মিলাতে পারতেছেন না, যার কারণে এটাকেও a বাই b তে আনেন। তাহলে a বাই v করলে আপনার পাওয়ারটা তখন চেঞ্জ হয়ে যাবে। ধরেন সামনে প্লাস, তাহলে আপনার পাওয়ারের সামনে হচ্ছে মাইনাস x মাইনাস 5। এখন যে বিষয়টা হচ্ছে এই যে a বাই b মিলে গেছে ভিত্তি, তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী লিখতে পারি পাওয়ারগুলো সমান করতে পারি মাইনাস x মাইনাস 5। তাহলে x মাইনাস 3 ইকুয়াল মাইনাস প্লাসে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 5। তাহলে x গুলোকে এক পাশে করেন, মাইনাস x এই পাশে এসে x প্লাস x আর মাইনাস 3 ওই পাশে গিয়ে আপনার 5 প্লাস 3। তাহলে 2x ইকুয়াল আপনার হচ্ছে 8, x ইকুয়াল আপনার হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের x এর মান। নম্বরে বলা হচ্ছে ঘন, অর্থাৎ এখানে দুইটা ঘন। তাহলে আমরা এই যে লাস্ট থেকে এখান থেকে আমরা কাজ করে যাব। কিভাবে করব দেখেন, প্রথম রুট আমি দিয়ে দিলাম, প্রথম ঘন রুট। এখন এই যে আপনার এই রুট উঠানোর জন্য আপনি এই যে এটাকে কি করতে পারেন 1/3 আকারে লিখতে পারেন। তার a কিউব আপনার হচ্ছে আছে, আপনি এই রুটকে রুট ওভার ঘনকে আপনি 1/3 তে লিখতে পারেন। তাহলে দেখেন তো এই 3 কেটে গেল। অনুরূপভাবে আপনি আবার এই রুট ওভারকে তোলার জন্য কি করবেন, আবার 1/3 লিখতে পারবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্নে বলা হয়েছে একটি সাবানের আকার 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং হচ্ছে আপনার 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে। এখন একটা বাক্স আর আপনার হচ্ছে সাবান। তো এখন যে বিষয়টা, আমরা ওই বাক্সের ভিতরে যদি সাবান রাখতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে ওই বাক্সের আয়তন বা হচ্ছে সাবানের আয়তন, অর্থাৎ বাক্সের আয়তনকে সাবানের আয়তন দিয়ে ভাগ করতে হবে। বা আমরা যে কোনো একটি পাত্রে যদি আপনার রাখতে চাই কোনো জিনিস, পাত্রের আয়তনকে ওই জিনিসের আয়তন দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে বাক্সের আয়তন আপনার কত হবে, আমরা জানি বাক্সের আয়তন অর্থাৎ এবিসি, বাক্সের আয়তনকে এবিসি ধরা হবে। তাহলে এখানে এবিসি দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আপনার 55 ইন্টু 48 ইন্টু 30। আর আপনি সাবানের আয়তন বের করতে গেলে 5 ইন্টু 4 ইন্টু 1.5। তাহলে এই যে পয়েন্ট উঠান 10, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 5 কেটে দেন। তাহলে এখন 55 আর 48 আমাদের গুণ করলে উত্তর 85, 40 শূন্য হাতে পড়ে 4, 5 8 40, 4 5 20, 40 20 60, 64 64 4 হাতে পড়ে 6, 4 5 20 আর হচ্ছে আপনার 26, 2640। এটাই হচ্ছে আমাদের ওই 2640টি সাবান রাখা যাবে ওই পাত্রে। এরপরে 8 নাম্বার এ সমান 5 15 20 30, বি সমান 3 5 15 18 20, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ সেট মানে বিচ্ছিন্ন হবে এখানে ইন্টারসেকশন, যেটা শুধু মিলে যাবে এটাই আমাদের উত্তর। তাহলে এখানে মিলছে কি, এই যে 5 আপনার 15 আপনার 20, তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল 5 15 20, এটা হচ্ছে আপনার উত্তর। 10 নাম্বার এখানে দেখেন 4 টু দ্য পাওয়ার x, 4 টু দ্য পাওয়ার x, 4 টু দ্য পাওয়ার x, 4 টু দ্য পাওয়ার x। তাহলে এই জায়গায় তাহলে 4 ইন্টু 4 টু দ্য পাওয়ার x আমরা এটি লিখতে পারি, 4 ইন্টু 4 টু দ্য পাওয়ার x। তাহলে এই জায়গায় আপনি যে কাজটা করবেন সেটা আপনি যোগ করতে পারেন। তাহলে 4x প্লাস 1। এখন আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে এই 4 কে আপনার 2 স্কয়ার লিখতে পারেন, 2 স্কয়ার x প্লাস 1, তাহলে 2 টু দ্য পাওয়ার x প্লাস 2। এটাই হচ্ছে আপনার অপশনে আছে, এটাই উত্তর। এরপরে 11 নম্বর একটা ধারা দিয়েছে যে 1 1 2 3 5 8
13, 21, দশম পদ কত? তাহলে দেখতে হবে যে এগুলো আসলে কিভাবে যাচ্ছে। তাহলে আপনি দেখেন 1 1 যদি যোগ করি 2 2 এবং 1 যদি যোগ করি 3 3 এবং 2 যদি যোগ করি 5 5 এবং 3 যোগ করলে 8 8 5 যোগ করলে 13 13 8 যোগ করলে 21। তার মানে পূর্ববর্তী দুটো পদ যোগ হয়ে যাচ্ছে। তাহলে আপনি 1 2 3 4 5 6 7 8 8টি পদ দেওয়া আছে, আর দুটি পদ বের করলে আমাদের, তাহলে 21 আর 13 আপনার কত হবে? 3 আর 1 4 34, ওটা হচ্ছে আমাদের 34। এরপরে আপনার 34 এর সাথে 21 যোগ করেন, 4 আর 1 5 3 আর 2 5 55। তার মানে আপনার দশম পদ হচ্ছে 55, এটাই উত্তর। দেখুন 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে রকিব সাহেব 37,399 টাকা ব্যাংক, এত বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন। তাহলে তার ব্যাংকে রাখলেন এত টাকা, তার মানে এটা হচ্ছে আপনার পি, মানে হচ্ছে আসল 37,399 টাকা তার আসল, আর সুদটা হচ্ছে তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন। আসল টাকার মানে 37,399 এর, অর্থাৎ এর মানে তো গুণ, এর এত অংশ সুদ পেলেন। তার মানে 4 একে 4 একে 5, তার 5/4, এটা হচ্ছে আপনার আয়, সুদ পেলেন। এখন সময় কত এখানে? তাহলে এন হচ্ছে আপনার 7 দুগুণে 14 আর 15 15/2। এখন বের করতে বলছে সুদের হার কত। তাহলে হার ইকুয়াল আপনি জানেন 100 ইনটু মুনাফা। মুনাফা মানে কত আপনার? এই যেটা 37399 ইনটু 5/4 ডিভাইডেড আপনার হচ্ছে এন, আসল ইনটু সময়। তাহলে আসল হচ্ছে 37399 ইনটু 15/2। এখন আপনি এই যে ভাগ আকার আছে, গুণ আকার করেন। গুণ আকার করলে কেমন হবে? উপরের গুলো আগে লেখেন, 100 ইনটু 37399 ইনটু আপনার হচ্ছে 5 ডিভাইডেড কত? 4। এই যে এই 4টার নিচে, এগুলো কিন্তু সবগুলো উপরে, 5 3 37,399 100 এগুলো উপরে, তার কারণে উপরে রাখছি, আর নিচে 4 ইনটু দিচ্ছি। এখন নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে উপরে নিচে শুধু 2, তাহলে এটা হচ্ছে উপরে, আর উপরের এগুলো হচ্ছে নিচে। 37399 ইনটু আপনার হচ্ছে 15। এখন আপনি দেখেন এই যে আপনার এটা হচ্ছে আমাদের 5, তার 5 3 5 15। এই যে এটা কেটে দেন, 2 দুগুণে আপনার 4, ঠিক আছে। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে এই যে 50 দুগুণে 100, তাহলে 50/3, তাহলে 50/3 মানে আপনার কত? তাহলে 50কে আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 ওকে 3 20, তাহলে 3 6 18, 2 আপনার হচ্ছে উপরে 2 নিচে 3, 2/3। তাহলে এটা হচ্ছে আপনার উত্তর। নিচের কোনটি √5 মাইনাস √3 এর সমান? 12 নম্বর, নিচের কোনটি √5 মাইনাস √3 এর সমান? এখানে অপশন দেখে আপনাকে একটু বুঝতে হবে। তাহলে √5 মাইনাস √3 এর অপোজিট দিয়ে যদি আমরা গুণ করি, √5 প্লাস √3, তাহলে উপরে গুণ করলে তো নিচেও গুণ করতে হবে, √5 প্লাস √3। তাহলে এখন আমরা আনলাম কি জন্য? কাটাকাটির জন্য কিন্তু আনি না, আমরা ক্যালকুলেশন করার জন্য আনছি। তাহলে এটাকে a প্লাস বি, a মাইনাস বি আপনি বলতে পারেন। তাহলে a স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড নিচে √5 প্লাস √3। তাহলে এই যে দেখেন 5 থেকে 3 যদি আপনি বিয়োগ করেন, তাহলে কত হবে? 2/√5 প্লাস √3। এটাই হচ্ছে আপনার উত্তর। 13 নম্বর, 13 নম্বরে বলা হচ্ছে 36 2 টু দ্য পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল 3 স্কোয়ার হলে x কত? দেখেন তো এখানে লিখতে পারেন 3x 8 সমান 9, আর এখানে গুণ আছে 9/36, তাহলে আপনি কেটে দিন 4। তাহলে 3x মাইনাস 8 ইকুয়াল, আপনি নিচে 2 স্কোয়ার দিতে পারেন না, এখানে যে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার উপরে গেলে আপনার কি 2 ইনভার্স 2, অর্থাৎ এই যে এখন এই 2 কেটে দেন, লিখতে পারেন 3x মাইনাস 8 ইকুয়াল -2। তাহলে 3x ইকুয়াল হচ্ছে আপনার -8, ওই পাশে গিয়ে +8, তার মানে -2 প্লাস 8, তাহলে 3x ইকুয়াল আপনার হচ্ছে 6, x ইকুয়াল হচ্ছে আপনার 2। একটি ত্রিভুজের 14 নম্বর, একটি ত্রিভুজের দুটি কোণে 35 ডিগ্রি ও 35 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? যদি দুটি কোণের পরিমাণ সমান হয়, অর্থাৎ এই কোণ যদি আমি সমান করি, তাহলে আমাদের এই বাহু দুটো হচ্ছে সমান, তার মানে এটা হচ্ছে আপনার
সমদ্বিবাহু ত্রিভুজ। নম্বর অঙ্কে বলা হচ্ছে যে x মাইনাস ওয়াই কমা 3 সমান 0 কমা এক্স প্লাস 2y হলে এক্স ওয়াই কত। এই ধরনের অঙ্ক আপনি যেভাবে করবেন, অর্থাৎ আমরা জেনারেলি এই যে প্রথমটাকে x ধরি, দ্বিতীয়টাকে y ধরি, প্রথমটাকে x ধরি, দ্বিতীয়টাকে y ধরি, তাহলে x x সমান করবেন, অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়াল 0, আর আপনার x প্লাস 2y ইকুয়াল হচ্ছে আপনার 3, y সমান। তাহলে এখন যে বিষয়টা দেখেন x x মিলে গেছে, তাহলে এখানে যদি বিয়োগ করে দেওয়া যায়, বিয়োগ করলে তো চিহ্নের পরিবর্তন হয়, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আপনার মাইনাস এটা হচ্ছে 3y ইকুয়াল মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাস কেটে দেন, y ইকুয়াল হচ্ছে 1, তাহলে y ইকুয়াল যদি 1 হয়, এই যে এখানে বসান, তাহলে x ইকুয়াল হচ্ছে আমাদের y, এখান থেকে 1 নম্বর বা 2 নম্বর যেটাই বলেন, যেখানেই বসান, এটাতে বসান, একই উত্তরই বের হবে। তাহলে x এর মান হচ্ছে আমাদের হচ্ছে 1, y এর মানটা বসাই দিয়েছি 1, তাহলে x y হচ্ছে আমাদের 1 1। 16 নম্বর, x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল y বাই x হবে। তাহলে x বাই y এর সাথে কত যোগ করলে, আমরা ধরলাম x বাই y এর সাথে আমাদের p যোগ করলে যোগফল হবে y বাই x, তাহলে pটা বের করব, তাহলে p ইকুয়াল আপনার y বাই x প্লাস x বাই y, ওই পাশে গিয়ে মাইনাস x বাই y, তাহলে x y আপনি লসাগু করেন, x x কেটে দেন, তাহলে y স্কয়ার মাইনাস y কেটে দেন x স্কয়ার, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এরপরে 17 নাম্বার, একটি আয়তকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 একটি আয়তকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 পরিসীমা 40 হলে ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের করলে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তার প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ বলছে, তার মানে এখানে প্রস্থটা দেওয়া আছে, দৈর্ঘ্য যা হবে তার এত অংশ হবে প্রস্থ, তার দৈর্ঘ্য আমরা x ধরি, তার প্রস্থ কত হবে 2x/3, আর পরিসীমা সমান আপনি কি জানেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা, তারা বলছে পরিসীমা 40, তাহলে এটা হচ্ছে ইকুয়াল। এখন x প্লাস 2x/3 ইন্টু ওই পাশে গিয়ে ভাগ করেন, তার 40-এর নিচে যদি 2 বসান, ভাগ করলে আপনার কত হবে 20, তাহলে এখন লসাগু করেন 3x প্লাস 2x 5x/3 ইকুয়াল 20, তাহলে 5x ইকুয়াল আপনার হচ্ছে 60, তাহলে x ইকুয়াল আপনার হচ্ছে 12, তাহলে x যদি 12 হয় তাহলে আপনার এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এখন আপনার প্রস্থটা কত হবে 2 ইন্টু 12 ডিভাইডেড 3 4 8, আমাদের 12 এবং হচ্ছে প্রস্থ 8, তাহলে এখন ক্ষেত্রফল কত 12 ইন্টু 8 ইকুয়াল 6 9, অর্থাৎ 96 হচ্ছে আমাদের। দেখুন 18 নম্বর অঙ্কে বলছে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই শ্রমিকের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে। 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই শ্রমিকের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে। তার মানে আপনার দিন চাইছে, তাহলে 5 জন শ্রমিকের 5টি কাপড় বুনতে সময় লাগে হচ্ছে 5 দিন, 5 দিন, তাহলে একজনের সময় লাগবে 5টি কাপড় বুনতে অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে একজনের যদি একটি কাপড় বুনে তাহলে তার আবার দিন এখানে কম লাগবে, এই 5 দিয়ে ভাগ করে দিলাম। এখন 7 জনের যদি একটি কাপড়, 7 জনের আরো কম লাগবে 5 ইন্টু 7, আর 7 জন যদি আবার 7টা কাপড় বুনে তখন আবার তার দিনটা একটু বেশি লাগবে, 5 ইন্টু 7 ডিভাইডেড 5 ইন্টু 7, 5 7 কেটে দেন হচ্ছে আপনার 5 দিন, এটার উত্তর। এটার আবার শর্টকাটও আছে, আপনি প্লেলিস্ট থেকে ঐকিক নিয়মের যে শর্টকাট আছে ওইটি দেখে নেবেন, ইনশাল্লাহ আরও তাড়াতাড়ি করতে পারবেন। নাম্বার 3 4 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আপনি কি জানেন ঘনকের আয়তন ইকুয়াল এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরলাম, এক বাহুর দৈর্ঘ্যের ঘনক, অর্থাৎ ঘনকের আয়তন সমান আপনার এক বাহুর দৈর্ঘ্য, তার উপরে হচ্ছে আপনার কিউব। এখন ঘনকের এই যে 3 4 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক, তার মানে এই 3টা অর্থাৎ 3 কিউব 4 কিউব 5 কিউব, এটা হচ্ছে আপনার এতে 3টি ঘনক যে আপনি পাইছেন সেটার হচ্ছে
আয়তন, তাহলে কিউব, তাহলে এইগুলোকে সবগুলোকে 3 3 27, 4 কিউব 64, 5 কিউব 125 ইকুয়াল হচ্ছে এ কিউব। তাহলে এগুলোকে আপনি যদি যোগ করেন 7 4 11 11 আর আপনার 5 তাহলে 16, তাহলে এ কিউব, তাহলে এ সমান আপনার হচ্ছে কিউব 216, তার মানে এটাকে আপনি যদি ঘন করেন তাহলে আপনার যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এটাই হচ্ছে আপনার এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। কারণ এক বাহুর উপর যখন আমরা কিউব দিয়েছি তখন আমাদের ঘনকের আয়তন বের হয়েছে। তাহলে বাহুগুলো দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করলাম, ঘনকের আয়তনগুলো বের করে সমষ্টি করে আমরা এই যে এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এরপর দেখেন রম্বস। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত এত সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আগে রম্বসের ক্ষেত্রফল বের করেন, আর রম্বসের ক্ষেত্রফল বের করলেই আপনার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ 8 ইন্টু 9। তাহলে এখানে কাটেন 4 4 নং হচ্ছে আপনার 36। তাহলে এই 36ই আপনার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আপনি কি জানেন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার জানেন না? বাহুকে এ ধরলাম এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে আপনার 36-এর উপর রুট 6। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আপনার 6, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। মুখস্থ রাখতে হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। তাহলে 4 ইন্টু আপনার 24, এটা হচ্ছে আমাদের উত্তর। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি দ্বারা যদি আপনি একটু উপকৃত হন বা আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, এবং সেই সাথে এই স্টাডি এডুকেয়ার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আপনার প্লেলিস্ট থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি সংগ্রহ করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।